আসসালামু আলাইকুম, সাবিনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সোয়াবিন আলুর ঝোল। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5টা আলু কুচি করে নিয়েছি আমি। সোয়াবিনটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আমি। পানি ঝরিয়ে সোয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব। সোয়াবিন আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা জিরে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কালারের জন্যে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে কষায়। এবার ঢাকা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে মশলাটা। এবার আলুগুলো দিয়ে দেব। এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। সোয়াবিন আলু ভালোভাবে কষিয়ে নেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে কড়াইয়ে লেগে না যায়। কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিবেন। যার যেমন কমিয়ে নিতে পারে বা বাড়িয়ে নিতে পারে। আমি একটু বাড়িয়ে দিলাম কারণ সোয়াবিনগুলোয় জলটা টেনে নেবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে হয়ে গেছে সোয়াবিন আলু রান্না। এবার উপর থেকে কিছু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে সোয়াবিন আলু রান্না করলে অনেক মজা বা টেস্টি হবে খেতে। যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।